আসবে না নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে। দেখা দিও দয়ার নবী বিচারের দিনে, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। আচ্ছা, ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে যে মেয়েটার সঙ্গে প্রেম করি মাঝে মাঝে ফোন করার দরকার আছে না নাই? যদি ফোন না করে বলবে তোর কপালে আগুন লাগুক, এক সপ্তাহ হয়ে গেছে ফোন করিস না, তুই আর ভালোবাসিস? মিথ্যাবাদী। তোর একটা ওড়না কিনে দিদি বলেছি দিসনি, ফোনে টাকা মেরে দিদি বলেছি মারিনি, তোর কপালাটা মুখে মাখা জোটে না? তোর কি টাকায় আগুন লেগেছে? বলছে আমার মনে থাকে না এসব। তা ফোন তো আকাল করতে পারিস। হ্যাঁ, সময় নেই। ভালোবাসিস? সে ভালোবাসা বলা যাবে না। বলছি তুই কোনোদিন আমাদের পাড়ায় ঢুকবি নি, তোর বাপের নাম বলবি এক ইট মেরে। কারণ হলো চিটিং। ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে মাঝে মাঝে মুখে মাখা কিনে দিতে হবে, মাঝে মাঝে এমনি করে ওড়না চুড়িদার সালোয়ার কিনে দিতে হবে। এরপরে সারাদিন কাজ কাম করে রাত ৯টার পরে হোক ১০টার পরে হোক ১ ঘন্টা আধা ঘন্টা ফোন করতে হবে। আবার রাত ১২টার পরে ঘুম ভেঙে গেলে সে যদি ফোন না তোলে অন্তত একটা দুটো মিস কল দিতে হবে। সে ফোন দেখে ভাববে যে ১২টার পরে ফোন মানে আমার জন্য ঘুমাতে পারে না। আবার বলতে হবে সখিনা তোর কাছে যখন ভিডিও কল করি তখন ছবিটা ক্লিয়ার আসে না, তাই তোর জন্য একটা ১,৬৫,০০০ টাকা দিয়ে ফোন কিনেছি, এই ফোনটা তোরে দিলাম, তুই ভিডিও কল করলে যেন ঝকঝকে আর চকচকে মুখ দেখতে পারি। তোর মুখ ঝোপ ঝোপ দেখলে আমার মোটে ভালো লাগে না। এই রকম যদি অভিনয় করি বা পরিষ্কার যদি এইগুলো করি তাহলে ওই মেয়েটার সঙ্গে আমার মোহাব্বত গাঢ় হবে না হালকা হবে? কথা বলেন। গাঢ় হবে, বিরাট মজবুত হবে। আর যদি বলি ভালোবাসি, মেয়েটা বলে ফোন করো না কেন, মুখ্যু বলছে মনে থাকে না। যদি বলি ভালোবাসি তাহলে ফোনে রিচার্জ করো না কেন, বলে টাকা পয়সা নেই আরো ভালো লাগে না। তাহলে ভালোবাসে বলছে বিরাট ভালোবাসি। এই লম্পটের ভালোবাসা টিকবে না। মুখে বলি রসুলকে ভালোবাসি, রসুলের সুন্নত ভালোবাসি না। মুখে বলি নবীকে ভালোবাসি, নবীর দেওয়া টুপিকে ভালোবাসি না। মুখে বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ ৫ বার ডাকে ১ বার ডাকে সাড়া দেই না। মুখে বলি রসুলকে ভালোবাসি, ও কলিজার টুকরারা রসুলের আদর্শ জিন্দেগিতে নেই, অনুসরণ নেই, অনুকরণ নেই। তুমি কেমন প্রেমিক? তুমি তো স্মরণও করো না, খবরও লাও না। মুখে বলো বাসি, কলিজার টুকরা ভাইয়েরা আমার, আবু তালিব এইরকম ভালোবেসে বেসে বেসে একটা চিটিং বাজের পাল্লায় পড়ে শেষ বেশ মৃত্যুর সময় আবু জেহেল বড় বেঈমানটা ইন্তেকালের সময় ছিল গো। আর এই বড় বেঈমানটা বলল গো, দেখ আবু তালিব তোর ভাই ভাতিজা মুহাম্মদ বারবার
করে তোর বলছে একবার কলেমা পড়ো, জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি আমার আল্লাহর সঙ্গে মুখ করব। একটা কথা তুই শুনেলে, দুজন বহুদিন থেকে একটা পার্টি করে আসছি, আতে ইন্তেকালের সময় যদি তোর ভাইপোর কথা শুনে কলেমা পড়িস, লোকে তোর খারাপ বলবে। সুতরাং তুই এক কথায় বলে দে আমি মানি না। বড় বেঈমানের কথা শুনে জান্নাতের টিকিট প্রায় হাতে এসে গেছে। বড় বেঈমানের কথা শুনে বলছে না, মানি না। আবু জেহেল যেটা বলছে এটাই সত্য, আমি যদি কলেমা পড়ি লোকে আমার খারাপ বলবে। বিশ্বনবী বলছে চাচা আস্তে করে একবার শুধু আমার কানে বলেন, আমি শুনেলে। আল্লাহ তো সামিউম বাসির, আল্লাহ শুনে নেবে। আমি কিয়ামতের দিন বলবো আমার চাচা আমার কানে কানে ঈমানের কলমা পড়েছে, কারণ আপনি আমার নাকে নাকে খাইয়েছেন, আপনি আমার মুখে চুমা দিয়েছেন, ঘাড়ে পিঠে করে নিয়ে ঘুরেছেন। চাচা যান একটা বার অন্তিম সময় বলে যান। বড় বেঈমানের কথা শুনে অস্বীকার করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও জ্ঞানী ভাইয়েরা বোঝার চেষ্টা করুন, এজন্য আপনি আপনার ছেলেকে মদ করে সঙ্গে চলতে দেবেন না। দুটো পায়ে ধরে বলছি, গাঁজাখোর, জেনাখোর, সুদখোর এদের সঙ্গে চলতে দেবেন না। এদের সঙ্গে যদি চলে একদিন না একদিন জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। এই বড় বেঈমানের মতো, বড় বেঈমানটার নাম কি? আবু জেহেল। এই বড় বেঈমান রাসূলুল্লাহ চাচার কয়েকটা মুহূর্ত যদি ওখানে না থাকতো, আল্লাহ চায় চাচা ঈমানের কলমা পড়ে নিত। এইজন্য যারা জেনাখোর ছেলে বলে এদের সঙ্গে মাস্টার ডাক্তার ভালো ভদ্র ঘরে হাই সাহেবের ছেলে যদি ঘরে বলে তুই সবসময় দাঁড়িয়ে থাকি, আমি যার সঙ্গে ফোন করি, এর একটা বান্ধবী আছে এবছর বিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, পরীর মতো দেখতে, নাম্বারটা দেবো? তাহলে দে, কি করবা দে। ওই নাম্বার দিল, ও এক গাছের গোড়া, এ এক গাছের গোড়া, দুজন পাগল হয়ে গেল। এক বছর পরে খবর হচ্ছে আমি বাপ চিনি না মা চিনি না, আমি ওকে চাই, ওকে চাই। ঘটনা ঘটনা ঘটনা। এর সঙ্গে যদি চলতে না দিতেন ওর কবলে পড়তো না, পড়াশোনা সব শেষ হয়ে গেল, জান্নাতের টিকিট ধরে নিল। সে যেই হোক ওকে চাই। থানায় ধরে নিয়ে যাচ্ছে, ছেলের এত কষ্ট করে মানুষ করলো, বাপের বলছে, পড়াও বলছে এ লোকটা চেনো? বলছে স্যার আমি তো বুঝতে পারছি না, আপনি কে? বাপের বলছে আপনি কে? বাপ বলছে তুই বলিস কি রে? বলছে স্যার এ লোকেরা বলছে কেন স্যার, আমি তো কোনোদিন দেখিনি। বাপ বুকে হাত চাপলো, চাল্লা আর আল্লাহ করে না। ছেলে জন্ম দিয়েছো, ঘাট করনি, শেখ দাওনি, তুমি 9টায় শুয়ে পড়ো, ছেলের রাত 1:30টায় আসছে, কোনো খবর লাওনি, গাছের গায়ে বাঁধুনি। হ্যাঁ সোনা, সোনা এবার থেকাও। ওর মা কি বলছে, তুই বলছি কি রে? বলছে স্যার এই মেয়েটাকে হচ্ছে না, হয় না। ওরা দুজনে প্ল্যান করেছে যে তুই বলবি আমি বাপ মা চিনি না, আমি বলবো আমি বাপ মা চিনি না, তাহলে দুজনে এক হয়ে যাবো, বিয়ে হয়ে যাবে, বয়স পাকা। এই জন্য বেশি লেখাপড়া শেখালে না, আমার কলিজার টুকরা ভাই, ওর সঙ্গে একটু দ্বীনি শিক্ষা শেখাতে হয়, যে মা বাপের ওজন কত, এদের পাওয়ার কত, এদের ক্ষমতা কত। এটা হাদিসে বলা আছে, কোরআনে বলা আছে। পৃথিবীর জমিনে কোনো বেটা যদি মা বাপকে কষ্ট দিয়েছে, এর ঠিকানা জাহান্নাম। রাসূলুল্লাহর হাদিস, ওয়া নারুকা হুমা জান্নাতুকা ওয়া নার। তোমার মা তোমার বাপ তোমার জন্য জান্নাত, আর যদি এদের সঙ্গে অসৎ আচরণ করো তাহলে তোমার মতো বাপের বেটার ঠিকানা জাহান্নাম। এরপরে তোমার 1.5 কোটি পীরের সঙ্গে সম্পর্ক, আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক, নবীর সঙ্গে সম্পর্ক, কারো বাপ বাঁচাতে নবী বড় না পীর বড়? জায়গাটা বলে কিছু লোক শুকুরাজ মানে পীর বড়। সাহাবী বড় না পীর বড়? সাহাবী বড়। তা সাহাবী ছেড়ে দিলাম
গ্রামের লোক ছেড়ে দিলাম, এই যত মাওলানা মুফতি আছে এরা কিচ্ছু, এরা কিচ্ছু না। একটা সাহাবার তুলনা পৃথিবীর মোমেন গুলো কিচ্ছু না, সমস্ত পৃথিবীর মোমেন। নবী বলছে চলে যাও, তোমার মা তোমার মেরেছে, আমার কোনো লাইন নেই, কেটে পড়ো, আবার গিয়ে বোঝাও। মা বাপের খিদমত করা ফরজ। মা বাপের খিদমত করা কি কথা মুখস্থ করে নেন, চ্যানেল চলছে, একটুখানি ভুল হলে দেখবে না যে 2-5টা লোকের সামনে ওয়াজ করছে, জানে ওয়াজ করছে। মা বাপের খিদমত করা কি মুখে চিল্লে বলেন না ফরজ। আমি তো বলে দিছি ফরজ, এই মাইক এবার যদি ভুল হয় তোরা আমার ধরবে, আপনাদের কি হুজুর বলেছে ফরজ, বলিস ফরজ ধরে আমার ধরবে তো। কিন্তু মা বাপ যদি কোরআনের বিরুদ্ধে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে যে তুমি, আমি তোমার মা বলছি, তুমি নামাজ পড়তে পারবে না, কলমা পড়তে পারবে না, আল্লাহকে মানতে পারবে না, তখন মা বাপের কথা শোনা যাবে না। যদি এটাই হতো তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে ঈমানের কলমা পড়তে পারতো না। মা সবসময় নিষেধ করেছে, কলমা পড়ার পরও মেরেছে। কেন কলমা পড়লি? মারকে নবীর কাছে আসলো, নবী বলল তুমি কলমা পড়েছো যে জন্য, সে জান্নাত তোমার মায়ের কদমের তলায়। জান্নাত কোথায়? মায়ের কদমের তলায়। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও। বলল হুজুর খুব রাগ, কলমা পড়িস বলে। এখন আপনি এক কাজ করেন, মাকে মারা যাবে না, বড় কথা বলা যাবে না, কাঁদানো যাবে না, তা আপনি একটু দোয়া করেন, আমি বাড়ি যাই। আবু হুরায়রা বললেন যে রাসূলের দোয়া এত দ্রুত গতিতে আমার বাড়ি গেছে, আমি বাড়ি যাওয়ার আগে দেখি রাসূলুল্লাহর দোয়া বাড়িতে পৌঁছে গেছে। জোরে বলুন, এই কচি জোরে বলো। আরো চিল্লে তাকবীর দেন না, নারী তাকবীরটা আরো জোরে বলেন, নারী তাকবীর। এজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ঠান্ডা মাথায় বোঝেন যুবক, সোনার কলিজার টুকরা ভাইয়েরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, যত বাহাদুরি করো, যত খানা খাও, বিরিয়ানি খাও, গোশ খাও, মাছ খাও, ডিম খাও, দুধ খাও, কলা খাও আর ছোলা খাও, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু সমস্ত নারীদের সরদারিনী হবেন। জান্নাতে যত মেয়েরা যাবে, এই মেয়েদের লিডার কে হবে? সরদার কে হবে? জোরে বলে ফাতেমা। তা ফাতেমা যদি জিজ্ঞাসা করে যে তুই ডেলি গোশ খেতিস, আমি প্রতিদিন গোশ খাইছি, মেয়েদের কোনো টেনশন নেই। ফাতেমা 3 দিন সুখী আছে। কদিন? 3 দিন। স্বামীর বলেনি যে তুমি একটু চুরি করো। এরা যদি এক বেলা না খায় বিকেলে লোন নেবে। যে বাচ্চা কাচ্চা সুখী রে, আবার ফতোয়া কি রে? হযরত আলী ফতোয়া জানতো না, হাসান হোসেন ফতোয়া জানতো না, নবীর বেটি ফতোয়া জানতো না। এরা নবীর বেটির চেয়ে জোর, এরা জমিদারের বেটি। হ্যাঁ, ঘর ঘর লোন নিয়ে রেখেছে। ওর কাছে ছেলে কি জলসা শুনবে? ও তো লোনের টাকায় হয়েছে। ও জলসা শোনে? ও নামাজ পড়তে আসবে? কলিজার টুকরা যুবক, বোঝার চেষ্টা করুন। জানোয়ার, পশু, গাধা, গরু, ছাগল, ভেড়া, এই পশুগুলোর যদি ধর্ম থাকে, মুসলমানের বেটাগুলো পশুর চেয়ে ভালো, এদের কি একটা ধর্ম থাকার দরকার নাই? খ্রিস্টানের ছেলেরা, খ্রিস্টানের মেয়েরা, তারা শনিবার করে গির্জায় যাচ্ছে না, যায় না, গিয়ে দেখবেন যেদিকে মুখ করে হোক তারা সেজদা দিচ্ছে। হিন্দু ছেলেরা তারাও যাচ্ছে, মন্দিরে যাচ্ছে, গড় করছে, পয়সা ফেলছে, নমস্কার করছে, সেজদা করছে, কেউ গিয়ে কাঁদছে। প্রত্যেক ধর্মের প্রত্যেকটা মানুষের দেখবেন
হিন্দু সে ধর্ম করছে, খ্রিস্টান সে ধর্ম করছে। আরে মুসলমানের ঘরে জন্ম, তুই পুজো করিস বলছে না, গির্জায় যাস বলছে না, আজান হলে মসজিদে যাস বলছে না। তা তুই মুচি না বাগদি না মুদ্দফারাস না খ্রিস্টান না মুসলমান, কিচ্ছু তো বোঝা যায় না। একটা জানোয়ারের যদি ধর্ম থাকে, মানুষ তো জানোয়ারের চেয়ে ভালো, মানুষের ধর্ম থাকবে না কেন বলো? একটা গাভী গরুর ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। একটা ছাগলের ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। বাঁচা যদি হয়ে যায় কিন্তু কসাইখানায় যাবে। আপনারা কোটি কোটি বার শুনেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কলিজা টুকরা ভাইরা আমার, আল্লাহ বলছে বান্দারে তোদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। গরু তোর কোনো টেনশন নাই, মশারি খাটিয়ে রাখবো, জাবনা দেবো, খড় দেবো, ঘাস দেবো, পায়খানা পরিষ্কার করে দেব। শর্ত তো ধর্ম করতে হবে। যদি তুই দুধ আর বাচ্চা না দিয়ে ধর্ম ফেল করিস, তাহলে আমি মালিক নিজে তোর কসাইখানায় তুলে দেব। ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলছে বান্দা তোদের মশারি খাটিয়ে রাখবো, কোনো টেনশন নাই, ভাত দেব। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রুজির জিম্মা আমি আল্লাহ নিয়ে নিয়েছি, শুধু মানুষের না, তামাম পৃথিবী যত আল্লাহর সৃষ্টি আছে, মখলুক আছে, সকলের রিজকের জিম্মা নিয়ে আল্লাহ পাক বললেন মানুষের বাচ্চা জিন জাতি আর ইনসানদের কথা আল্লাহ পাক বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও কলিজা টুকরা ভাইরা আমার, আল্লাহ পাক সবকিছু দেবেন বলে খাবার দায়িত্ব নিয়ে আল্লাহ বললেন বান্দা তোরা যদি ধর্ম করিস নিয়ামতে ভরিয়ে দেব, গজব দেব না। আর বাপের মাল মনে করে যদি জাবনা খাস, খড় খাস, ঘাস খাস, এদিকে গমের ভুসি, ছোলার ভুসি, তোর বাপ তো একটা গম তৈরি করতে পারে না, তোর মা একটা চাল তৈরি করতে পারে না, তোর বোনাই একটা অক্সিজেন তৈরি করতে পারে না, তোর খালু একটা রাত তৈরি করতে পারে না, তোর খালু একটা সূর্য তৈরি করতে পারে না, তোর দুলাভাই একটা চাঁদ তৈরি করতে পারে না। আমি আল্লাহ পাক এগুলো সব নিয়ামত হিসাবে আমি আল্লাহ তোদের জন্য রেখেছি। তোরা ফাউ অক্সিজেন টানিস, ফাউ রাতে আরাম করিস, ফাউ। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোরা রাতের বেলা লাইটের ভাড়া দিস, দিনের বেলা পাকার ভাড়া দিস। আমি আল্লাহ সূর্য লাইট দিলাম, 10টা টাকা ভাড়া নিলাম না। দীঘায় গিয়ে রাতে আরাম করিস, ঘর ভাড়া দিস। আমার রাতে তোরা হাজার হাজার মানুষ আরাম করিস, কোটি কোটি মানুষ আরাম করিস। জীবনে 1 টাকা ঘর ভাড়া চাইনি। তোর বনান্নে ভেলোরে গিয়ে 2 দিন অক্সিজেন টেনে 60,000 টাকা বিল দিলি। তো 14 পুরুষ ফাউ অক্সিজেন টানছে, 5 পয়সা চাইনি। আর তোদের প্রত্যেক দিন ডাকছি, তোদের যার যত দাবি, যে যা খাবি আমার বাড়ি যাবি আর জান ভরে চাবি, আমি আল্লাহ আরো নিয়ামতে ভরিয়ে দেব। আর তোরা যদি বাপের মাল বলে খাস, আমি ডাকার পরে আমার বাড়ি যদি না যাস, আমি আল্লাহ যখন রেগে যাব তখন কষাই ডেকে তুলে দেব। টুটি কেটে নেবে, কান ধরে মোলা দেবে, গলার উপর বাঁশ তুলে দেবে। তখন তোরা আল্লাহ আল্লাহ করে চেল্লাবি, আমি আল্লাহ আমার মদদ হবে না। গরু পাশারা মোটা হয়ে গেছে, কোমর মোটা হয়ে গেছে, ঘাড়েরা মোটা। ডাক্তারের কাছে ফোন করেছে, হ্যালো বাবু দেখো তো কি হলো, দেখো তো। বলছে কাকে তো শেষ হয়ে গেছে, কিচ্ছু নিয়ে বাচ্চা কাচ্চা হবে না। বলছে সব জাম হয়ে গেছে। এত রেগে গেছে যে 5 বছর আমি প্রায় রাতে ঘুমাতাম না। রাতে একবার গোয়ালে যেতাম, পায়খানা পরিষ্কার করতাম, খাওয়া দিতাম, জাপনা দিতাম, ধোমা দিতাম, মশারি কাটাতাম, ভিতর দিকে মশা মারতাম, ডাঁশ মারতাম। এর কপালে বাস ফেলবো। ফোন করে কষাই ডেকে বলছে কত দিবি বল। বলছে কাকা
আপনার গরু আপনি দাম বলেন। বলছে আমি যা খাইয়েছি 5 বছরে তুই দাম দিতে পারবি না। আর তুই কি দিবি বল? আমি একটা আশা খাইয়েছিলাম ধর্ম করব বলে, আমার আশা ছিল এর দ্বারাই কিছু গরু বাড়বে, গোয়াল ভরে যাবে, দুধ খাবো, ফের বিক্রি করব, টাকা উঠে গেল। কিন্তু ধর্ম ফেল করেছে। তোর ও বলছে 30,000 টাকা লাও, বলছে টাকা দে। ও তুলে গরু টুটি যে দড়ি থাকে মুখোশের দড়ি ধরে আর 5,000 টা সর মেরেছে। বাবা রে মাল ঠাসা রে, কি মাল রে, কোষাই কাটার কারবার তো, এখানে টিপছে ওখানে টিপছে, যেই চড় মেরেছে 5 বছরে কোনোদিন চড় খাইনি। গরু মালিক গরু মারে, সোনা বাবা কি সুন্দর চুল রে বাবা রে, এই দুগুরি শ্যাম্পু লিয়া, তুমি মেখেছি শ্যাম্পু, একটু সাবান লিয়া তো মাখাই। মশার কামড়াতে দিতে না, যেই গরু চড় মেরেছে গরু বলছে আম্মা। কার ডাকছে বল দেখি? মালিকের ডাকছে, মারছে কেন? আর কোষাই তখন বলছে কাকা গরু যাবে না বলছে। তখন মালিক বলছে ফের ফের মুখি মার, মুখি মার। জীবনে কারোর মারার অর্ডার দেয়নি, এর মাতৃ বলছে কেন? ধর্ম ফেল করেছে, ওরা রাখবে না। কোষাই মুখে মেরে বেঁধে মালিকের সামনে হিড়ি করে টেনে নিয়ে গিয়ে আষাঢ় মেরে ফেলে টুটি কেটে দিয়ে চোখ তুলে নিল, কান কেটে নিল, চামড়া ছাড়িয়ে নিল, পিস পিস করে ভাগ করলো। মালিক কিছু বলেনি। আল্লাহর কসম, ফেরাউন বলেছিল আল্লাহ আমি মুসাকে মেরে নেবো, আমার আর চুপাবেন না। আল্লাহ বলছে বহুদিন বলিছে। সাদ্দাত বলছে আল্লাহ আমার এরকম ভাবে। আল্লাহ বলছে তোর কাছে নবী হুদকে পাঠিয়েছিলাম, অপমান করেছিস। ইব্রাহিমকে পাঠিয়েছিলাম, নমরুদ। আমাদের কাছে মৌলবি নেই, আজান হয় না মসজিদে, এই হচ্ছে না, হয় না। আপনারা শুনেছেন না শোনেন না? এই যারা যুবক আছে বলো আজান শুনেছো বাপ? তাহলে কিয়ামতের দিন এরাই বলবে আল্লাহর কসম, কোরআন শরীফ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ পাক এদের জবানে মোহর মারবে। জাহান্নামের গর্জন শুনে, জাহান্নামের ভয়ঙ্কর আযাব দেখে এরা বলবে আল্লাহ আযাব তো জীবনে শুনিনি। মসজিদ কি নাম? মসজিদ তো কি দেখিনি, আলেম দেখিনি, কেউ তোদের নামাজের কথা বলেনি। আল্লাহ সব ক্ষমতার মালিক, জীবনে শুনিনি না। আপনার টোটাল জিন্দেগির ভিডিও ছাড়বে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। টোটাল জিন্দেগিতে যতটুকু ভালো করেছেন প্রমাণ হবে না, হবে না। আর যতটুকু গন্ডগোল করেছেন প্রমাণ হয়ে যাবে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, যারা পরিমাণ ভালো কাজ করলে তার বদলা আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাকের দরবারে সূক্ষ্ম বিচার হবে বলে কিতাবে লেখা, দিনটা হবে 50,000 বছর। ও যুবকেরা, জওয়ানেরা, তাই এখনো সময় আছে, ফিরে আসতে হবে। আমি হিংসামূলক কোনো কথা কোনদিন বলিনি, কোন ক্যাসেটেও পাবেন না। আমি ওয়াজ করি কি করে দুটো মানুষ নামাজি হবে, কি করে মানুষ মা বাপের খিদমত কারণেওয়ালা হবে, কি করে টুপিবিহীন যুবকগুলো টুপিওয়ালা হবে। একদল লোক শুধু মৌলবি মারামারি। এটা ফোন খুলে মানুষ, একদল মানুষ ছি ছি করছে, আর একদল মানুষ বলছে খুব ভালো হচ্ছে। এরা এইটাই বাকি ছিল, আলেমে ঝগড়াটা বাকি ছিল। হিংসায় পৃথিবীটা ভরে গেছে না যায়নি বাপ? গরু হিংসা, কুকুর হিংসা। মোটা কুকুর যদি তালপুকুর বাজারে একটা থাকে, দুর্বল কোন কুকুর ওই বাজারে ঘেঁচতে দেবে? শুধু বললো ফিরে যা, নাহলে টুটি কেটে নেবো। সে বলছে ভাই তুই 3-4 দিন গোশ খাচ্ছে, আমি 1 পিস খাই। বলছে না, পালা। নতুন ভ্যানওয়ালা স্ট্যান্ডে গেলে তার ধরে মারবি, তুই এই কেন বেরো, আছে না নাই? একটা ফকির যদি বারবার এক পাড়ায় আসে, অন্য ফকিরের পিটবে, যদি কলকাতার ফের আগে প্রত্যেকটা দোকানদারে সেলুনে এরা হিংসা আছে না নাই? আপনি এখানে চুল কেটে অন্য দোকানে যাবেন,
গিয়ে বলে ভাই দেখ তো চুলটা কিরকম কেটেছে দেখ তো। সে বলছে কোথা কেটিস তুই? তো সেই দোকান থেকে। বলছো কবে কাটা শিখেছো? আমার কাছে কাজ করতো, মাথাটা শেষ করে দিল তো। তা বলছে ভাই তুই শেষ করে দিস, তার তুই কি ভালো করে কেটে দে। ইয়েও ভালো করে কাটলো, কেটে এবার অন্য দোকানে কি বলছে ভাই মাথাটা কিরম হয়ে দেখতো। তা বলছে কার কাছে কেটেছি? বলছে এই মাঝখানে এই দোকান। ফার্স্ট ওর কাছে ওরা নাম বলেনি, দ্বিতীয়বার এন বলছে, বলছে এর কাছে কেটেছি। বলছে যা চলে যা বাড়ি যা। কি আছে ভাই? বলছে মাথা কিছু আছে আর কি করেছে? কালকের দোকানদার, ও কিছু জানে, কাঁচি ধরতে শিখেছে। তো ভাই তুই দে এবার কেটে দে। ও লাস্টে নেড়া করে দিল, আরে যেটা কাছে হলো চেয়েছে শেষ করে দে। আমার সোনার চাঁদ ভাই, তেরা আলেম আলেমে এরকম লেগেছে, হিংসা গরু ছাগল কুকুর ফকির পাগলা নেলো আল ওয়ালা মাউ ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূলুল্লাহ বলেছেন যে এরা আমার ওয়ারিস, তোমরা ওদের ভালোবাসবে, ওদের কথা শুনবে, ওদের মহব্বত করবে, ওদের সালাম দেবে, ওদের কাছ থেকে দোয়া নেবে, কারণ ওরা আমার ওয়ারিস। সুবহানাল্লাহ বলে। আর এরা যদি ঝগড়া করে মানুষ ভালো বলবে? তারপরে একদল মানুষ সবাই আপনারা জানেন উঠে পড়ে লেগেছে, বলছে নবী কিছু জানে না, নবী কিছু জানে না। কি বলবো বলে? আমি বাংলায় যুক্তি দেই, ছোট্ট ছোট্ট যুক্তি। একটা যুক্তি দিচ্ছে, আপনারা একটু বোঝেন তো। আপনাদের এর মানে এরকম চোখে পড়েছে তো যে ছোটবেলায় ধরুন আপনি এই আপনাদের মক্তবে, এই যে মক্তবে আপনি পড়াশোনা করেছেন, একটা বুড়োর কাছে, বুড়ো মুয়াজ্জিন, সে কোরআন শরীফ কোন রকম জানতো, তার কাছে আপনি কায়দা পড়েছেন। ক্লাস 1-এ যখন পড়তেন, কথাটা মুখস্থ করে নেন, ক্লাস 1-এ যখন পড়তেন এর কাছে কায়দা পড়েছেন, যে বুড়ো মরে গিয়ে মাটি খত হয়ে গেছে, এখন ওর কাছে কায়দা পড়ে তারপরে ওই বাংলা পড়ে আমিনায় ভর্তি হলেন, 8, 9, 10 করে লাইন ক্লিয়ার করে এখান থেকে টাইটেল দিলেন, আবার ইফতা করলেন, দারুলুমে গেলেন, পৃথিবীর জামে আজহারে গেলেন, গিয়ে সব শিক্ষা শিখেছেন। কিন্তু মক্তবের যে বুড়োর কাছে কায়দা শিখেছিলেন, এর কিন্তু আপনার ওস্তাদ বলে মানতে হবে। কথা ঠিক না ভুল? যে যার কাছে ও মুহাদ্দিস হয়ে গেছে, ও এখন ওইরকম বুড়ো, মানে কোটি 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 বুড়োর পড়াতে পারে, আর ওই রকম আলেম ওলামার পড়াতে পারে। এলাকায় 1 নম্বর শের হয়ে গেছে, পান্ডা হয়ে গেছে। কিন্তু এই পান্ডার মনে রাখতে হবে যে মক্তবে যার কাছে পড়েছিলাম, এই বুড়ো আমার ওস্তাদ, তবে আল্লাহ খুশি হবে। কথা ঠিক না বলবো? তাহলে নবী যদি ছোটবেলায় কারোর কাছে পড়তো, আলিফ বা তাসা বা আলহামদ সূরা শিখতো, কুলু শিখতো, সে পৃথিবী বই লিখে যেত যে মুহাম্মদ যা কিছু শিখেছে, আমি উমুকের বড়া উমুক বংশে জন্ম, ওর ওস্তাদ আমি। পৃথিবীর লোক বলতো যে মুহাম্মদ তো একটা মানুষের কাছে শিখেছে, তার বা কত জ্ঞান, তার চেয়ে আমার জ্ঞান বেশি। সেজন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে কারোর কাছে পড়াননি। আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার দোস্ত আমি আল্লাহ পাক আমার দোস্তকে তামাম মানবের শিক্ষক হিসাবে পাঠিয়েছি, আর দোস্ত শিখিয়েছে আমি আল্লাহ, আমার দোস্ত শিখিয়েছে আমি। তাহলে আল্লাহ সবকিছু জানেন, সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন জানেন তিনি রব, তিনি সব। সেই রব লেখাপড়া শিখিয়েছেন। এরপরে আমরা যদি বলি নবী কিছু জানে না, নবী মুখ্যু, নবী অজ্ঞ, আল্লাহর তরফ থেকে গজব পড়ার সম্ভাবনা আছে না নাই? এইবারে এই কথা আমি এখানে রাখলাম। এবারে একটা কথা শোনেন, যে যে বলছে নবী কিছু জানে না, আমরা বাংলার মানুষ, বাংলায় বলছি বোঝেন, আমি অত ফতোয়া ফারজে যাইনি। নবী কিছু জানে না, তোর বাপ দাদা 14 পুরুষ 28 পুরুষ, একটা জিনিস বার করে দেখা যে নবী এইটা শেখায়নি বা এইটা বলে যায়নি, তার নাম কি? চুল কাটা পর্যন্ত শিখিয়েছে, গোপ কাটা পর্যন্ত শিখিয়েছে, অজু করা শিখিয়েছে, নখ ফেলা শিখিয়েছে, শোয়া শিখিয়েছে, গোসল করা শিখিয়েছে, নামাজ পড়া শিখিয়েছে, বিয়ে করা শিখিয়েছে, বিচার করা শিখিয়েছে, রান্না করা শিখিয়েছে, সবজি কাটা শিখিয়েছে। কোনটা শেখায়নি তার নাম কি? যে নবী এইটা বাদ দিয়েছে, আমার নবীর চেয়ে জ্ঞান বেশি, আমি এইটা করে দেখিয়ে দিয়েছি, নবী কোনটা বাদ দিয়েছে?
বিদায় হজের দিন সাহাবায়ে কেরামদের রাসূল বললেন, আমি কি তোমাদের কাছে দিন পরিপূর্ণ পৌঁছে দিতে পেরেছি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু পৌঁছে দেওয়া তো দূরের কথা, আপনি তো পরিপূর্ণ করে দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আমরা আলেম হয়ে, মৌলবি হয়ে যদি এখন আমাদের নবীর মিডিয়ার জামানায় মুক্কু বলি, অজ্ঞ বলি, উম্মি বলি, জাহেল বলি, এই কথা এক শ্রেণীর দামি দামি মানুষ, নামি নামি মানুষ শুনে ভাববে যে এতদিন জানতুম মোহাম্মদ খুব পৃথিবীর 1 নম্বর জ্ঞানী লোক, কিন্তু এখন যারা মোহাম্মদের অনুসরণ করে চলে, অনুগামী যারা, যারা আলেম নামে বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হয়ে পৃথিবীর জমিনে ভাইরাল হয়ে আছে, এরা বলছে যে মোহাম্মদ নাকি মুখ খুঁড়ে। ছি ছি ছি। আচ্ছা, নবীর অপমান করলে কি খুব ভালো হয়? হ্যাঁ, আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি, যে আলেম নবীর মুখ বলবেন, অজ্ঞ বলবে, মূর্খ বলবে, আমি বলে যাচ্ছি, মিডিয়া চলছে, সঙ্গে সঙ্গে কান ধরে লিবি দেবে যে আমরা নবীর জীবনের চেয়ে ভালোবাসি। এই যে আপনার বাপের যদি কেউ অজ্ঞ বলে, মুখ্যু বলে, জাহেল বলে, রাগ হবে না? হবে না? যে জাহেলের বেটা, এই মুখ্যু, এ কিছু জানে না, আপনার রাগ হবে তো? আল্লাহর কসম, রাসূল বলেছে তোমার বাপের চেয়ে আমার ভালোবাসতে হবে বেশি, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার ছেলেপুলের চেয়ে বেশি, তোমার টাকার চেয়ে বেশি, তোমার ব্যবসার চেয়ে বেশি। যে বলবে নবী মুখ্যু, নবী অজ্ঞ, সঙ্গে সঙ্গে বলবেন যে বাবু নেমে যাও, তুমি বড় আলেম, বুঝতে পেরেছি, তোমার ওয়াজ করার দরকার নেই, সসম্মানে বলবেন যাও, চলে যাও। এগুলো মাইকে বলতে দেবেন না। এগুলো ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? কথা বলে। তা ক্ষতি যদি হয় আপনারা শুনছেন কি করে? চুপ করে বসে থাকেন কেন? কেউ যদি নবীর অপমান করে, নবীর উম্মত যারা হবে এদের গা জ্বালা করার দরকার আছে না নাই? কথা বলে, চুপ করে থাকেন কেন? মোজালের বলেন, আমরা কি মোজালেই? আল্লাহ সামিউম বাসির শুনছে। তাহলে একটা কথা কি আপনারা বিশ্বাস করেন, নবী শিক্ষক আমার আল্লাহ? এই কথা বলেন, নবী শিক্ষক কে? এ কথা সত্য তো? কে কে সত্য বলছেন হাত তুলে দেখেন, আল্লাহ ভিডিও করবে। নারে তাকবীর, নারে তাকবীর। আজ থেকে যারা নবীর অজ্ঞ মুখ্য মাইকে বলবে, এদের মাইকে আর একটাও কথা বলতে না দিয়ে সঙ্গে সঙ্গে বলবেন বাবু সরে যাও। এজন্য আমরা নবী সৈনিক, আমরা নবীর উম্মত, আমরা আমার বাপের চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসি। আমার সম্পদ আর টাকা আর ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, तमाम পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি ভালোবাসি। নেমে যাও, সসম্মানে বলছি, নেমে যাও। বলার দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? অত ফতোয়া ফরজ বুঝি না, আমরা জানি আল্লাহর পরে পরে পাওয়ার আর সম্মান আর ইজ্জত আর আল্লাহর দোস্ত, যে আল্লাহকে আর যে নবীকে আমার আল্লাহ এত সম্মান আর ইজ্জত দিয়েছেন, জীবনে কোনদিন মুহাম্মদ বলে ডাকিনি, নাম ধরে ডাকিনি, শুধু বলতেন দোস্ত, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সম্মান দিয়েছেন। আর আল্লাহ কোরআনে বলেছেন যে আমার দোস্ত যারা অনুসরণ করবে, ইত্তেবা করবে, আমি শুধু তাদের বেগুনাহ মাসুম করব। জোরে বলুন, আমার দোস্ত যারা প্রচন্ড ভালোবাসবে, প্রচন্ড অনুসরণ করবে, রাতে স্মরণ করবে, দিনে স্মরণ করবে, 12টার পরে ফোন করবে, আমার দোস্তের কথা স্মরণ করবে, দোস্তের দেওয়া জিনিসগুলো মহব্বত করবে, আমি আল্লাহ পাক ওদের বেগুনাহ মাসুম করব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবীর পাওয়ার, কোরআন নাজিল হওয়ার কথা পাহাড়ে, পাহাড় বলছে আল্লাহ অত ওজনওয়ালা জিনিস আমার উপরে যদি দেন, আমি নাস্তা নাবুদ হয়ে যাব, বরবাদ হয়ে যাব, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আমি বরবাদ হয়ে যাব, নাস্তা নাবুদ হয়ে যাব, চৌচির হয়ে যাব। আমার নবীর এত পাওয়ার, আমার নবীর উপরে টোটাল কোরআন নাজিল হলো, নবী কুসে গেল। জোরে বলে, হয়তো প্রথম মাজা ফাজা ভেঙে গিয়েছিল, কোমর টোমর ভেঙে গিয়েছিল নাকি, কিচ্ছু হয়েছে? এরপরে 1,24,000 পায়গম্বর, 1,00,000, জোরে বলেন, 24,000 পায়গম্বর। অনেকে বলে মতান্তরে 2,24,000, 2,24,000 মতান্তরে সে যেখানে পেয়েছে। আমি যতটুকু বুঝেছি 1,24,000 পায়গম্বর। এই 1,24,000 পায়গম্বর, কোন পায়গম্বর আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সাক্ষাতে কথা বলতে পেরেছিল? কথা বলে
মুসা নবী আদরের নবী, তাই মুসা নবী বলছে আল্লাহ আমি সব সময় আপনার সঙ্গে কথা বলি, তা আমি কিরাম আল্লাহর সঙ্গে এত প্রেম করি, এত কথা বলতে ভালো লাগে, আমি সেই আল্লাহকে প্রচন্ড ভালোবাসি, তা একটা বার শুধু আপনার চোখে দেখব। আল্লাহ বলছে আমার দেখতে গেলে পার্টস তো আলাদা লাগে, তোমার ভিতরে সেই পার্টস একটাও নেই। অনেক অনুনয় বিনয় করার পরে অনেকগুলো পর্দার ভিতর থেকে একটু নূরের তাজাল্লি ছেড়েছে, পাহাড় পুড়ে যাচ্ছে, মুসা বেহুশ হয়ে যাচ্ছে, আল্লাহর নূরের তাজাল্লির দিকে তাকাতে পারছে না। জিবরিল আর বররাক ভয়ে সিদরাতুল মুনতাহায় রাসূলুল্লাহকে রেখে পালিয়েছে। শুধু বলছে ইয়া রাসূলুল্লাহ, এর উপরে যদি একটু নাড়া দেই চুল পরিমাণে উঠি ভস্ম হয়ে যাব, আল্লাহর নূরের তাজাল্লি পুড়ে যাব। আপনার ডেকেছে আল্লাহ, আপনি এখানে কি করবেন, কি করে যাবেন, আল্লাহ আপনার ব্যবস্থা করবে, আমরা পালাই। দুজন সব চলে আসলো। রাসূল বলছে আমি একা। তো আমি ওখানে একা যখন বসে আছি তখন আমার চারিদিকে একটা আওয়াজ হচ্ছে। সে আওয়াজটা কিসের? আমি রাসূলুল্লাহ আমার কাছে যখন বররাক চলে গেল আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল, তো আল্লাহ পাক একটা নূরের চাদর বলি আর আপনার এই কি বলবো, একটা নূরের চাদর এসেছিল যেটাকে রফরফ বলা হয়। তো এই নূরের তাজাল্লি একটা নূর ঝলকাতে ঝলকাতে এসে সিদরাতুল মুনতাহায় এসে নামলো। রাসূলুল্লাহ ওঠার পরে সেই নূরের উপরে উঠে আল্লাহ নূরের তাজাল্লি ভেদ করছে, যার উপরে আজ পর্যন্ত কোন ফেরেশতা কোন জিন কারো যাবার ক্ষমতা নাই। তো বররাক যে যাবে সঙ্গে সঙ্গে বাস্ট হবে। নবী ওই নূরের তাজাল্লি ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে পৌঁছেছে। নবীর একটা পশম পুড়ে টুড়ে গেল, নবী অন্ধ হয়ে গিয়েছিল। কলিজার টুকরা ভাই সশরীরে পৌঁছে গেলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাতে কথাবার্তা বললেন, বলার পরে অনেক কথা হলো, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, করে বললেন আল্লাহ আমার তো জান্নাতটা খুব ভালো লাগলো, তো আমি তো আপনার সঙ্গে কথা বললাম, তো আমার উম্মতের একটা লাইন করে দেন, আমি আপনার কাছে এসেছি। তো আল্লাহ বললেন তুমি তোমার উম্মতের জন্য মেরাজ চাচ্ছ, তুমি যেটাকে মেরাজ করেছো, তো আমি তোমার উম্মতের জন্য আমার এই দয়ার জান্নাতটা তোমার খুব ভালো লেগেছে, আমার দয়ার জান্নাতের চাবিটা তোমার কাছে দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে চলে যাও, যাও চাবি নিয়ে চলে যাও। নবী জান্নাতের চাবি নিয়ে চলে এসেছে না আসেনি? আল্লাহর কসম, নবীর উম্মত যতক্ষণ না জান্নাতে কদম রাখবে পৃথিবীর কোন উম্মত জান্নাতে কদম রাখতে জোরে বলে, কারণ চাবি আমাদের কাছে। চাবি কোন নবী যেতে পারেনি, চাবি নিয়ে আসতে পারেনি, আমাদের নবী চলে গেছে, চাবি নিয়ে বেরিয়ে এসেছে। তাহলে কত বড় মুক্কু হলে চাবি লাই না, আবার বলে ঘরের ভিতরে শোবো, যাও একেবারে মুকুর মেরে মাথা ফেটিয়ে দেবে মুক্কু। এই যে ভালো ভালো বাড়িগুলো দুতলা তিনতলা বাড়ি আছে, ধরুন আমার তিরপলের বাড়ি, তো আমি যদি বাড়িওয়ালার বলি ভাই আপনার বাড়িতে এক রাত শোবো, একটুখানি গরিব মানুষ ঘুমোতে পারি না, 3-4 রাত ঘুমের এক রাত ঘুমিয়ে নেবো, 3-4 রাতের ঘুম এক রাত ঘুমিয়ে নেবো। তো বাড়িওয়ালা দেখছে আমি তো ধনী লোক আর তো গরিব লোক, তাই যদি শোয় বলছে শোয় সুখে, এলে চাবিলে, মুখ বলছে আমি চাবি লব না। তো বাড়িওয়ালা বলছে তাহলে তুই ঢুকবি কি করে? বলছে আমার কাছে কুড়ুল আছে, দরজায় মারবো, মেরে ভেঙে পিছন দেবো, ওদের কবাট ফবাট ছাড়িয়ে ঘরের 12টা বেজে দেবো। বাড়িওয়ালা ঢুকতে দেবে? সঙ্গে সঙ্গে বাঁধবে যে মুকুল্লি হয়, পাগলা লোক, ওখান থেকে বেঁধে তালপুকুর পার করে ওপারে ফেলে দিতে হবে এখানে। কারণ মুখ্যু মানুষ না। যারা নামাজ পড়ে যদি জিজ্ঞাসা করেন জান্নাতে যাবি? হ্যাঁ জান্নাতে যাবো না। তা নামাজ কি জান্নাতে চাবি? তো হ্যাঁ। তা নামাজ পড়, কি করবি? শাবলে কবরে যাবি? কবরে কি নিয়ে যাবেন, শাবল না মুকুর না নামাজ? কোনটা নিয়ে যাবেন? নামাজ। যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি যে কথাগুলো, এগুলো ভিডিও হচ্ছে আল্লাহর কাছে। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ চোখে 100 পরিমাণ ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তবে একটা লাইন বলে দিয়ে যাচ্ছি, লাইনটা ধরে নেবেন।
প্রত্যেক দিন রাতের বেলা জীবনের মতো শুনে লাও, ও চাওয়ালা চা দাও না, টাকা দিচ্ছি দাও না। প্রত্যেক দিন রাতের বেলা আল্লাহর কাছে একটা কাগজ জমা হয়। বাবজি শুনেলেন, যারা আছেন শুনেলেন, এই কাগজ যখন আল্লাহর কাছে জমা দেয়, খাতা আমাদের প্রত্যেকের নামায় আমালের খাতা প্রত্যেকদিন জমা হয়। ওই খাতায় আল্লাহ পাক ফার্স্টের পৃষ্ঠাটা দেখে আর লাস্টেরটা দেখে, দেখে ছেড়ে দেয়। কত দাম? চা দিতে হবে না। ফার্স্টের পৃষ্ঠাটা পয়সা দেয়, ফার্স্টের পৃষ্ঠাটা দেখে, এই দেখেন ওরকম করতে নেই। এলো তুই দে একবার কলেমা পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় যদি না থাকে, নামাজ যদি না পড়ি, একটা কাজ করেন, প্রত্যেক দিন এই যে ক্যাসেট হচ্ছে বলো, কোটি কোটি লোক দেখবে, এইগুলো যদি না থাকতো এতক্ষণ ওয়াজ আগুন ধরিয়ে দিব। উড়ো ভাই বলবো জঙ্গলে এক আল্লাহর ওলি তো সাপ 150 সাপ বেড়াতেছে, দেখে তোমার চারদিক দিয়ে ছিঁড়ে খাচ্ছে, হঠাৎ করে বাঘ এসে, বাঘ এসে আল্লাহ শার্ট করে ফুক দিয়েছে, সঙ্গে সঙ্গে বাঘ পড়ে গেছে, না আল্লাহ আকবার, মাথা খারাপ। কিন্তু এইগুলো বিপদ বেঁধে রেখেছে, কথা পাচ্ছেন না? সেই জন্য প্রত্যেকটা কথা সংযত হয়ে বলতে হচ্ছে। তো এখন যে কথা বলছিলাম, এখন কি বলছিলাম গো? প্রত্যেকদিন রাতে একটা করে প্রত্যেকের নামে আমাদের একটা কাগজ জমা পড়ে। এইবারে কাগজ যখন জমা পড়ে, ওতে সারা দিনে কি করেছো সব লেখা আছে, কি করেছে, কতটা ভালো করেছো, কতটা মন্দ করেছো। এবার আল্লাহ প্রথম পৃষ্ঠায় দেখে, প্রথম পৃষ্ঠাটা কি? জোহরের নামাজ। প্রথম পৃষ্ঠা ফজরের নামাজ, প্রথম পৃষ্ঠা ফজরের নামাজ। নামাজ পড়েছে, তার কুলু সূরা 3 বার, কুলা ফালাক 3 বার, কুল আউযু বিন নাস 3 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জীবন মুখস্থ করলেন, ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিভিন্ন মসজিদ যে যদি পড়েছে, আশতাইতি পড়েছে, অনেক কিছু বলেছে। মসজিদ যাওয়ার সময় তো গালাগালি করে যায় না, কেউ আল্লাহ আল্লাহ বলে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। মসজিদে গিয়ে বসে আছে করে 15 মিনিট বাকি আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু যালিমিন। মানে যাই বলছে, ও কি আর মানে মতলব বোঝে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু যালিমিন বলতো, ও কি বিবাদ পড়ে তো মসজিদ ভিতরে গিয়ে অন্য কথা বলতো। তো যাই হোক, তো এরকম বলছিল, ওই প্রথম পৃষ্ঠায় লেখা আছে জীবনের মতো মুখস্থ করেন, হাদিস বলছি। দ্বিতীয় কথা হলো, মাঝখানে গেল জোহর পড়িনি, আসর পড়িনি, মাগরিব পড়িনি, এর ভিতরে গালাগালি করেছে, ফোন করেছে, এর ফাঁকি দিয়েছে, ওজনে কম দিয়েছে, ওখান চিটবানি করেছে, 2 নম্বরই করেছে, করে গুইছে এসে হাল্লাক দিয়ে পড়েছে সন্ধ্যাবেলা বাড়ি। পরে বলছে সারাদিন যাওয়ার হয়ে গেছে, এশার নামাজটা পড়েনি। এশার নামাজ পড়লো, তাহলে প্রথম হলো ফজর, শেষ পৃষ্ঠা এশা। আল্লাহর কসম কিতাবে লেখা, আল্লাহ পাক যখন প্রথম পৃষ্ঠা আর শেষ পৃষ্ঠা দেখে, ফেরেশতারা বলে আল্লাহ আপনি প্রথমটা দেখলেন, শেষটা দেখলেন, মাঝখানে বলছো আমি সব জানি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, প্রথম ভালো শেষ ভালো, আমি আল্লাহ পাক সব মাফ করে দিলাম। এই জন্য বলে যার শেষ ভালো তার সব ভালো। অন্তত দুটো পায়ে ধরে বলছি, ইচ্ছাকৃত ভাবে 1 সপ্তাহ নামাজ কাজা না করে অন্তত 2 ওয়াক্ত পড়া ধরেন, বাকি 3 ওয়াক্ত আস্তে আস্তে হয়ে যাবে। সকালবেলা ফজরের নামাজটা একটু পড়েন, পড়ে একটু হাঁটাহাঁটি করেন, ঠান্ডা হাওয়া, পবিত্র হাওয়া, বিশুদ্ধ হাওয়া গায়ে লাগান। মুনাফিকের হাওয়া, চিটিংবাজের হাওয়া, দূষিত হাওয়া থাকে না, পবিত্র বিশুদ্ধ হাওয়া, ওই হাওয়াটা লাগান, একটু এদিক ওদিক করেন, ওঠেন, আল্লাহর ফেরেশতারা লিখে হাঁটতে হাঁটতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মরে যাবে, মরে যাবে। পেশাব করে পানি নিয়ে নাপাক গায়ে শুয়ে রয়েছে রাত বেলা 10টা পর্যন্ত, ফেরেশতা ঢুকতে পারছে না। বলছে আল্লাহ কি করবো, বিহাল বিহাবস্থা শুয়ে আছে, ওঠেনি। ফেরেশতারা বদদোয়া করে, তাহলে তোর গজব দাও। এই জন্য অনেক বাড়ির লোক বলবেন যে এত কামাই করি টাকা রাখতে পারছি না, হুজুর তাবিজ দান, তোর তাবিজ। তুই 10টা পর্যন্ত তুই নাপাক গায়ে শুয়ে থাকি, কোনো তাবিজ কাজ হবে না, আগে পাক হওয়া শেখ।
এরকম লোক আছে না নাই? হ্যাঁ, বেলা 10টা পর্যন্ত নাপাক গায়ে শুয়ে রয়েছে। আমি কি ওয়াজ করবো, চা খেয়ে আল্লাহুম্মা মামিনা হাতি ধরে বলেন হালিমা, এই এত যুবক রাত্রিরে আসছে কোথার থেকে, আমি এটা খালি ভাবছি। যতগুলো আসলো সব যুবক। আমি আজকের ওয়াজা কিন্তু ফুল শুরু করিনি, এইবার চাটা খেয়ে যাই, এইবার ধরবো। বিশ্বাস করুন কি হয় দেখেন একটু পরে। হ্যাঁ, মায়ামিনা হাতি ধরে বলেন হালিমা, শোনো শোনো হালিমা, করে যদি ভুল আর নয়নেরই বাঁচায় আমার, সে যে মুহাম্মদ রাসূল। শুকনো বেঈমান যুক্তি করে মারবে নবীকে, আর জিহাদ মাঠে খবর দিলে আমার দয়ার নবীকে। ওরে মারতে তোরা পারবি না কেউ, করছি কেন ভুল, আর আসমানে লেখা সে যে মুহাম্মদ রাসূল। জোরে বলুন, আমার নবীর কেউ মারতে পারবে? ছোট্ট একটা পয়েন্ট বলে দেই। আব্দুল মুতালিব স্বপ্ন দেখলো কাবার চত্বরে একটা বড় গাছ বেরিয়েছে। কাবার চত্বরে কি বেরিয়েছে? গাছ। আব্দুল মুতালিব বলতে আমি কাবার চত্বরে গিয়ে দেখছি যে গাছটা আসমানে ঠেকে গেছে। ইয়ে কি গাছ? এর সম্ভব? অসম্ভব। হঠাৎ করে দেখছি গাছের ডালপালা পুরো পৃথিবীময় হয়ে গেছে। আরব সাগর পেরিয়ে চলে গেছে, আটলান্টিক মহাসাগর পেরিয়ে চলে গেছে, প্রশান্ত মহাসাগর পেরিয়ে চলে গেছে, বঙ্গোপসাগর পেরিয়ে চলে গেছে। দেখতে দেখতে দেখছি যে গাছের গায়ে সব লাইট বাল্ব। কি রে বাবা! আবার দেখছি যে অত বড় গাছ বলে একদল লোক এসে গাছের গোড়াতে কাটছে। কি হঠাৎ করে কি হলো, গাছের মাঝখান থেকে ফেটে একটা ছাল একদিকে উঠে গেল। উঠে যাওয়ার পরে আমি তাকিয়ে আছি, বিরাট গাছের এত বড় গাছেরা কেটে দিল। হঠাৎ একটা যুবক ছেলে গাছের ভিতর থেকে বাইরে বার হচ্ছে। এইবার ওই ছেলেটা দেখতে পেয়ে কিছু লোকজন গিয়ে ছেলেটারে মারতে যাচ্ছিল। ও কলেজের টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, আব্দুল মুতালিব বলে মুসলমান। আব্দুল মুতালিব বলে সকাল হয়ে গেল, আমি স্বপ্নে তাবির করার জন্য বড় বড় বুদ্ধিজীবীদের, বড় বড় তাবির করনেওয়ালাদের ডাকলাম। দেখে আমি স্বপ্নে তাবির জিজ্ঞাসা করলাম। ও স্বপ্নে তাবির করনেওয়ালারা, বড় বড় গণকদের ডেকে এক জায়গায় করলাম। আমি বললাম আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি কাবা চত্বরে বড় গাছ, ওই গাছটা আসমান পর্যন্ত লম্বা, এই পর্যন্ত বলো কিতাবে লেখা। আব্দুল মুতালিব এইটুকু বলার সঙ্গে সঙ্গে বলছে আব্দুল মুতালিব কাবার চত্বরে আসমান পর্যন্ত লম্বা গাছ বেরিয়েছে, মানে তোমার বংশে একজন মহামানব জন্মগ্রহণ করবে। আর আসমানে ঠেকে গেছে বলে হ্যাঁ। বলছে ওই মহামানবের হাত থাকবে আসমানের মালিকের সঙ্গে, বিশাল বিরাট হাত থাকবে। সব নবীর চেয়ে আমার নবীর হাত বেশি না কম? আল্লাহর সঙ্গে। বলছে তার ডালপালা পৃথিবী কোলে কোলে চলে গেছে, গলিতে গলিতে চলে গেছে। বলছে ওই মহামানব যখন আসবে পৃথিবীর কোন মস্তান, কোন নেতা, কোন লিডার, কোন বিচারক থাকবে না। সব মস্তানের বাপের নাম, সব লিডারের বাপের নাম, সব নেতার বাপের নাম, সব নবীর নাম। বিশ্ব নবী হাবিবুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সব নবীর ইমাম না, সব নেতার নেতা না, সব শিক্ষকের শিক্ষক না, সব মানবের মহামানব না, সেরা মানব না। এইবারে বলল ডালপালা পৃথিবীর অলিতে গলিতে গেছে বলে হ্যাঁ। বলছে ওই মহামানব
যখন পৃথিবীর জমিন আসবে তার যে কলেমার বাণী প্রচার করবে একা একা তামাম পৃথিবী জয় করবে আর যে কলেমার বাণী এমন কোন শহর থাকবে না এমন কোন নগর থাকবে না এমন কোন জায়গা থাকবে না এমন কোন কাঁচা এমন কোন পাকা বাড়ি থাকবে না সে জায়গায় মুহাম্মদের কলেমার দাওয়াত পৌঁছাবে না জোরে বলো এখন আমার নবী একা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে আমার নবীর ডালপালা আমার নবীর কলেমা तमाम পৃথিবী জুড়ে আছে না নাই আমরা কোথার গেল এ খিদিরপুর কোথায় কোথায় মদিনার কোথায় খিদিরপুর এখানে নবীর নাম আছে না নাই কলেমা আছে না নাই নবীর হাদিস কোরআন নবী যা রেখে গেছে আমাদের কাছে আছে আমাদের কাছে দাড়ি আছে আমাদের কাছে টুপি আছে আমাদের কাছে কোরআন আছে আমাদের কাছে হাদিস আছে নবীর সুন্নাত আছে নবীর আদর্শ আছে নবীর তরিকা আছে বলছে আচ্ছা তাহলে একা পুরো পৃথিবী জয় করে বলছে হ্যাঁ বলছে লাইট বাঁধা গাছের গায়ে বলছে ওই মহামানব যিনি আসবেন ওই মহামানবের কোনো লাইট লাগবে না প্রত্যেকটা মহামানব প্রত্যেকটা পয়গম্বর প্রত্যেকটা নবী লাইট লাগতো কিন্তু ওই মহামানবের টোটাল বডি লাইট বাঁধা থাকবে রাতের বেলা যে গ্রাম থেকে যাবে পুরো গ্রাম আলো হয়ে যাবে দিনের বেলা কোনো ঘরের ভিতরে ঢুকবে পুরো ঘর আলো হয়ে যাবে কথা ঠিক না বলছে এই জন্য গাছের গায়ে সব লাইট বাঁধা বলছে টোটাল মুহাম্মদের বডিতে লাইট থাকবে বলছে তাই বলছে বলছে কিন্তু গাছটা কেটে ফেলছিল কেন বলছে ওই গাছ কাটছে মানে ওই মহামানবের কিছু শত্রু হবে তারা মেরে দেওয়ার চেষ্টা করবে কিন্তু মেরে ফেলতে পারবে না গাছটা ফুল কাটা না হাফ কাটা বলছে হাফ কাটা বলছে কখনো কখনো আধমরা করবে কখনো বেহুশ করবে কখনো ফাটিয়ে দেবে কখনো চটিয়ে দেবে কখনো ভেঙে দেবে মেরে দিতে পারবে না তাই গাছ হাফ কাটা এজন্য নবীকে মেরে দেব বলে বহু প্ল্যান করেছে উটের নাড়ি চাপিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে দাঁত ভেঙে দিয়েছে নবীকে মেরে দিতে পারিনি দাঁত ভেঙে দিয়েছে মাথা ফাটিয়েছে না ফাটাই পুরো বডি ঝাঁঝরা করে রক্ত লাল করে দিয়েছে না পোচা উঠে পিছনে চাপাইনি কলিজা ভাইয়েরা বলছে তাহলে ওটা ঠিক আছে কিন্তু গাছের ভিতর থেকে একটা ছেলে বার হচ্ছিল ওই ছেলেটাকে মারতে আসছিল আমি গিয়ে আটকে দিলাম বলছে যে বংশে জন্মগ্রহণ করবে সেই বংশের লোক দুটো ভাগ হবে একদল আটকাবে আর একদল মেরে দেওয়ার প্ল্যান করবে এই জন্য নবী নিজের বাচ্চা ছাড়া দুভাগ নবীর বাচ্চা ছাড়া দুভাগ এইবার আসেন এই মুখে মাখা কিনে দেওয়ার ঘটনা ও কলিজা টুকরা ভাইরা আল্লাহ নবীকে যারা ভালোবাসবে এশার পরে ফোনে সময় দিতে হবে রাসূলের এশার নামাজ পড়ার পরে যারা নামাজ পড়ে না একজন তো আছেন নামাজ পড়ে না কি গো একজন নাই এই মসজিদে তো ফজরে 10 জন জোহরে 10 জন আসরে 10 জন এরকম হয়তো ও ছাড়া হবে না পৃথিবীময় হচ্ছে কি হবে লোক দেখলে হবে কেউ আসবে ওই 15 জন 16 জন ওর কাছে পাথর চাইলি দেবে পাথর দাও ফেলাও আমি নামাজ পড়তে যাবো এসি দেবে এসি কিনে দেবো কিন্তু আমি যাবো না ভাইজান আমার বাবা জিনা শুনে রেখে দেন খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো একের পর এক বোঝার চেষ্টা করুন এশার নামাজ পড়ে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জানিয়েছেন দরুদ শরীফ পড়বে মানে ফোনে সময় দিচ্ছে ওই মেয়েটার সঙ্গে ফোন করার জন্য যদি বলে হুজুর গল্প করছেন না 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 আল্লাহ পাক বলেন কুল কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি
يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم রাসূলুল্লাহ বললেন লা ইমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই একটা কোরআন আর একটা হাদিসের অনুকূলে আমি কথাগুলো আপনাদের সম্মুখে রাখছি বা বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা কথা প্রত্যেকটা তত্ত্ব ঈশার নামাজ পড়ে কোন মুসলমান যদি দরুদ পড়তে পড়তে শুয়ে যায় বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাব্বত গাঢ় হয়ে গেলেন, প্রেম খুব গভীর হয়ে গেলেন। ও মুসলমানেরা 1,40,000 টাকা দামের ফোন যদি কিনে দেওয়া হয় কাঁচের মতো ছবি দেখবো বলে যার ভালোবাসি তার মুখ দেখতে চাই, আল্লাহর নবী জানান ওই রকম প্রেম করে করে মুহাব্বত করে করে আমি নবী আমার স্মরণ করে করে যদি একটা বার ভিডিও কলে আমার কোন বান্দা আমায় দেখতে পায়, আমি রাসূলুল্লাহ আমার কোন উম্মত আমার যদি দেখতে পায়, আল্লাহর কোন বান্দা যদি আমার দেখতে পায়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তার জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। একটা মেয়ে ছেলের সঙ্গে প্রেম টিকিয়ে রাখতে গিয়ে যদি রাত 11টা-12টা পর্যন্ত ফোন করে সোনা মধু জীবন কলজের বোড়া কদু আলু রসুন পেঁয়াজ তেজপাতা এরকম যদি করতে হয় এশার নামাজ পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই করতে করতে প্রেম করতে করতে প্রেম করতে করতে হঠাৎ করে বান্দা ঘুমিয়ে গেছে। কিতাবে লেখা আল্লাহর নবী জানান অর্ধেক রাত জেগে 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 ইবাদত করলে যে সওয়াব হয় ওই সওয়াব ওই প্রেমিকের নামায় আমলে লেখা হয়। যদি ফজরের নামাজ না পড়তে পারে কি বলি আল্লাহ রাসূল বলেছে যদি ওইভাবে প্রেম করতে করতে ঘুমিয়ে যায় অর্ধেক রাত জেগে জেগে ইবাদত করার যে সওয়াব ওই সওয়াব লেখা হবে। যদি ফজরের নামাজ পড়তে নাও পারে কোনো কারণে অর্ধেক রাত, আর যদি কোনো জ্ঞানী মানুষ হয়, কোনো বাপের বেটা হয়, কোনো আল্লাহর মাহবুব বান্দা হয়, যদি এশার নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে শুয়ে যায় টার্গেট থাকে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়বো। কিতাবে লেখা সারা রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হয় এই মুখ্য প্রেমিক আলেম না এ ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাত ইবাদত করা সওয়াব তার নামায় আমলে লেখা হয়। চিল্লে বলে আর জোরে বলেন উম্মত জাহান্নামে যাবে। হ্যাঁ এত ওয়াফার নবীরা আন্দাজি কাঁদলেন যে নবী করেছেন ঠিক আছে আখেরি নবীর উম্মত করেন জীবন ধন্য হবে। এক রাতে ইবাদত করব হাজার হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এক রাত 83 বছর 4 মাস বেঁচে ইবাদত করলে যা হয় এক রাতে তাই হবে। কিন্তু সেই রাতে মানুষের বাচ্চা ঘুমোচ্ছে, হাঁটুর কাপড় তুলে ঘুমোচ্ছে চুকে শুয়ে। লাইলাতুল কদর রাত কি শেষ? কলিজার টুকরা যুবকেরা বোঝার চেষ্টা করো, তাহলে আজ থেকে শপথ করব এশার নামাজ পড়ে শোবো, ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত ইবাদত করলে যে সওয়াব ওই সওয়াব তার নামায় আমলে লেখা হবে। ও কলিজার
টুকরা মায়েরা বোনেরা বেটিরা সোনার মানিকেরা আল্লাহ রাসূল বলে আমার উম্মত কেউ যদি কোরআন শরীফ খতম করার সওয়াব পেতে চায় কোরআন যদি পড়তে না পারে তাহলে সে যদি একবার সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাবে দুবার যদি সূরা ইখলাস পড়ে 20 পারা কোরআন পড়ার সওয়াব পাবে তিনবার যদি পড়ে এক খতম কোরআন পড়ার সওয়াব তার নামে আমলে লেখা হবে। এখন কেউ কুলু জানে না তার ভাই কি আল্লাহ রাসূল বলেছে ওর লাইন আছে আমার উম্মত আমার মুজিজা যাইতাই মুজিজা না পৃথিবীর এক নাম্বার মুজিজা পৃথিবীর এক নাম্বার কিতাব ও যদি কুলু না জানে যে কুলু পড়বে ওর কাছে বসে যদি শোনে এও এক খতম পড়া সওয়াব পাবে জোরে বলুন আর একটা সূরা পড়লে 15 পারা কোরআন পড়া সওয়াব হবে একে সূরায় 15 পারা কোজি শিখেলে জীবন মতো শিখেলে সেই সূরাটার নাম কি কুলু তো 3 বার পড়লে এক খতম আর একবার পড়লে 15 পারা ওই সূরা জিলজাল বলে একটা সূরা আছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা যদি একবার পড়া হয় মিডিয়া চলছে আল্লাহর নবী বলে একবার পড়লে ও কলিজার টুকরা ভাইরা আমার একবার পড়লে ওই সূরাটা 15 পারা কোরআন পড়া সওয়াব তার নামে আমলে লেখা হয়। জিলজাল জানে না কুলহু জানে না ওর বাপ ওর কুলহার ফালাকটা মুখস্থ করিয়ে দিয়েছিল আল্লাহর নবী জানান যদি কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক এইটা যদি একবার পড়ে তাহলে 4 ভাগের 1 ভাগ পড়া সওয়াব হবে দুবার যদি পড়ে ও কলিজার টুকরা 15 পারা আর দুবার যদি পড়ে ও মুসলমানেরা 4 ভাগের 1 ভাগ এই সূরাটা যদি 4 বার পড়ে এক খতম কোরআন পড়ার সওয়াব তার নামে আমলে লেখা হয়। দরুদ যদি একবার পড়ে 10টা করে রহমত তার নামে আমলে বর্ষণ হয়। এশার নামাজ জামাতে পড়ে ফজরের নামাজ যদি জামাতে পড়তে পারে সারা রাত ইবাদত করলে যে সওয়াব হয় ওই সওয়াব তার নামে আমলে লেখা হয়। জোরে বলুন আর একটু জোরে বলুন এই ওয়াজ শুনে একটা যুবক মুসলমানের বেটা এর ভিতরে কেউ বলতে পারবে হুজুর আমি এত ফজিলত তো জানিনি তো আমি অন্তত ওই প্রথম পৃষ্ঠা ফজর শেষ পৃষ্ঠা এশা এই দুটো কায়দা একজন করবেন যে সারা সপ্তাহ নামাজ পড়া শুধু শুক্রবার পড়ে ওই ফজরটা পড়বে আর এশা পড়বে আল্লাহ পুরো দেখবে খাতা পুরো ভরা দে লাইন আছে একজন বলবে না আচ্ছা সবাই পড়ে তাহলে আপনারা ঠিক করবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে বলবেন যে বাসন্তী সাইফুল্লাহ সাহেব এই কথা বলেছে অন্তত এশাটা ফজরের নামাজটা পড় ফজরটা পড় আর এশাটা পড় তারপরে বাকি 3 ওয়াক্ত হয়ে যাবে আর আল্লাহ ওই প্রথম পৃষ্ঠা দেখে শেষ পৃষ্ঠা দেখে তোদের সব লাইন ক্লিয়ার করে দেবে সাইফুল্লাহ সাহেব বলে গেছে বাকি 3 টাকা পরে হবে বন্ধু বান্ধবের বোঝাবেন যেইতে এখানে বেনামাজি নেই তাহলে কার হাত তুলতে বলবো আর একটা কথা নিয়ত করুন দুটো পায়ে ধরে বলছি যে আল্লাহ প্রত্যেক দিন যেন এশার নামাজটা জামাতে পড়তে পারি আর ফজরের নামাজটা যেন জামাতে পড়তে পারি। আল্লাহ রাসূল বলেন সারা রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হয় ওই মুক্কু ঘুমিয়ে ঘুমিয়ে সেই সওয়াব ওর নামায় আমলে লেখা হবে। জোরে বলুন আর একটু জোরে বলেন।